হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের মেজর এডুকেশন তো আমি সাজেশন অলরেডি প্রোভাইড করে দিয়েছি। সেই সাজেশন থেকে তোমরা দেখবে যে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক রয়েছে দারিদ্রতা। তো সেই দারিদ্রতা সম্পর্কে আজকে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, তাহলে আমাদের ডিটেলসটা এখান থেকে নিয়ে নিতে পারো তোমরা। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার এবং 6295916282 নাম্বার। তোমাদের যে কোনো সেমিস্টারে আমাদের কাছে পড়তে চাইলে তার কোর্স ফি হচ্ছে 599 রুপিস। আমাদের টোটাল কোর্স ফি আদার্স ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে 1199 রুপিস, কিন্তু আমরা যেহেতু এই বছর অফারে দিচ্ছি তোমাদের, সেহেতু তোমরা পাচ্ছ সম্পূর্ণ 50% ডিসকাউন্ট করে 1199 থেকে তোমরা ক্রস করে পেয়ে যাচ্ছ মাত্র 599 রুপিসের বিনিময়ে আমাদের এই কোর্সটা। তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার সম্পূর্ণ কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের রেজিস্ট্রিকৃত একটা কোচিং সেন্টার, সুতরাং তোমরা নির্দ্বিধায় এখানে যুক্ত হতে পারো এবং সম্পূর্ণ তোমরা একেবারে স্বল্প মূল্যে তোমরা আমাদের কাছ থেকে পুরো কোর্সটা পেতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটা। ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করবো আজকে দারিদ্রতা সম্পর্কে। দেখো দারিদ্রতা কি, এই নিয়ে আজকে আলোচনা করবো। দারিদ্রতা কি, তোমরা অনেকেই অবগত এই দারিদ্রতা সম্পর্কে। দেখো বলছে দারিদ্রতা একটি জটিল এবং বহুমাত্রিক সামাজিক সমস্যা যা আর্থিক অভাবের মধ্যে সীমাবদ্ধ নয়। এইবার আমার প্রচন্ড টাকা পয়সার অভাব তাহলেই যে আমি বলবো যে আমি দারিদ্র, এমনটা কিন্তু নয়। দারিদ্রতার অনেকগুলো কারণ রয়েছে। বলছে এটি মানুষের মৌলিক চাহিদা, যেমন মানুষের খাদ্য, বস্ত্র কিংবা বাসস্থান, শিক্ষা এবং সুস্বাস্থ্য বা স্বাস্থ্যসেবা পূরণে অক্ষমতাকে নির্দেশ করে। তাহলে দারিদ্রতা বলতে যদি আমি খাদ্য, আমার জীবন ধারণের জন্য যে প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র, বাসস্থান, মানুষের বেঁচে থাকার প্রাথমিক তিনটা চাহিদা, সেটা হলো খাদ্য, বস্ত্র আর বাসস্থান। দেখো প্রথমত প্রকৃতির কোলে যখন মানুষ অসহায় ছিল তখন কিন্তু মানুষের বস্ত্র এবং বাসস্থান কিন্তু ছিল না, কিন্তু মানুষের খেতে কিন্তু তখনও হতো। মানুষ পশুর কাঁচা মাংস খেত, গাছের ফলমূল সংগ্রহ করত, পাখির ডিম, নদীর মাছ, এগুলো কিন্তু মানুষ খেত। মানুষ আগুনের ব্যবহার জানতো না, তখন কিন্তু মানুষ উলঙ্গ অবস্থায় থাকতো। মানুষের মাথা গোঁজার জন্য স্থায়ী কোনো বসবাস বা ঠাঁই ছিল না। তারপরে আসবে আমার লজ্জা নিবারণের জন্য একখণ্ড বস্ত্র। তাহলে আমি প্রথমত আমার খাদ্য সংস্থান জোগাড় করব, দেন আসবে আমার বস্ত্র লজ্জা নিবারণের জন্য, তারপরে আসবে মাথা গোঁজার একটা ঠাঁই বা বাসস্থান, তারপরে আসবে আমার শিক্ষা। যখনই আমার এই তিনটা চাহিদা পূরণ হয়ে যাবে তারপরে আসবে শিক্ষা, তারপরে স্বাস্থ্য সেবা। অর্থাৎ এগুলো যদি আমি পূরণ করতে না পারি বা এগুলো যদি পূরণ করতে আমি অক্ষম, তাহলে কিন্তু আমাকে সমাজে দরিদ্র বলবে। আমার কাছে হয়তো জীবন ধারণের জন্য খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের জন্য আমার টাকা আছে, কিন্তু আমি স্বাস্থ্য পরিষেবাটা ঠিকঠাকভাবে নিতে পারছি না, তার হয়তো অর্থ আমার কাছে জোগাড় করতে পারছি না। আমার ছেলে মেয়েকে একটা ভালো স্কুলে আমি পড়াবো, তার জন্য হয়তো আমি পয়সা রোজগার করতে পারছি না, তাহলে সেক্ষেত্রে আমাকে দারিদ্র বলবে। বোঝা গেল বিষয়টা? তো বলছে দারিদ্রতা মানুষের জীবনযাত্রার মানকে কিন্তু নিম্নগামী করে এবং সমাজে বৈষম্য তৈরি করে। তাহলে আজকে আমি গরিব বলে, আমার অর্থ নেই বলে আজকে আমি স্বাস্থ্য পরিষেবা ভালো নিতে পারছি না, আমার বাড়িতে কেউ অসুস্থ হলে আমি সরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছি, আমার বাড়ির ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে তাদেরকে আমি সরকারি প্রাইমারি স্কুলে পড়াচ্ছি, তাহলে তখন কিন্তু সোসাইটিতে আমার মধ্যে একটা বৈষম্য তৈরি হবে মানুষের সাথে। যে ভালো স্কুলে তার ছেলে মেয়েকে পড়াচ্ছে, আমি ভালো স্কুলে আমার ছেলে মেয়েকে পড়াতে পারছি না, তাহলে একটা সোসাইটিতে একটা বৈষম্য তৈরি হয়ে গেল। সে কোনো অসুস্থতা হলে বড় বড় নার্সিংহোমে দেখাচ্ছে, আমি সেটা পাচ্ছি না, তাহলে আমি দরিদ্র। আমার বন্ধু তার ছেলেকে বা তার মেয়েকে একটা প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, খুব ভালো একটা স্কুলে মাসে বেতন দিয়ে পড়াচ্ছে প্রতি মাসে, কিন্তু আমি সেটা দিতে পারছি না, আমার সন্তান সন্ততিরা প্রাইমারি স্কুলে পড়ছে, তাহলে আমি দারিদ্র। তাহলে এই দারিদ্রতার এই বিভিন্ন কারণগুলো আমাকে জানতে হবে। বলছে দারিদ্রতার মূল কারণগুলি হচ্ছে বহুমুখী। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, সীমিত প্রাকৃতিক সম্পদ, অপর্যাপ্ত কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার অভাব এবং দুর্নীতি ও সমস্যার প্রধান কারণ। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অসম অর্থনৈতিক নীতিও কিন্তু দারিদ্রতা বাড়াতে পারে। তাহলে এই দারিদ্রতার এই কারণগুলো আমাকে মাথায় রাখতে হবে।
এবার দারিদ্রতার প্রভাব সম্পর্কে একটু আলোচনা করব, একটু জেনে নেব আমরা দারিদ্রতার প্রভাবগুলো কি কি রয়েছে। বলছে দারিদ্রতার প্রভাব সমাজের প্রতিটি স্তরে পরিলক্ষিত হয়। এটি সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি করে, পুষ্টিহীনতার কারণে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হয় এবং অশিক্ষার হার বাড়ায়। দারিদ্রতা একটি চক্রের মতো কাজ করে। দারিদ্র পরিবারে জন্ম নেওয়া শিশুরা প্রায়শই শিক্ষা এবং তার বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত হয়, যার ফলে তারাও দারিদ্রতার শিকার হয় এবং এই চক্র কিন্তু বংশ পরম্পরায় বা পরবর্তী ক্রমে কিন্তু চলতেই থাকে। দারিদ্রতা দূরীকরণের জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন, সকলকে মিলে এগিয়ে আসতে হবে। আমার সন্তান যদি ভালো স্কুলে পড়ে তাহলে অন্যের সন্তানও ভালো স্কুলে পড়বে, এই ধরনের মানসিকতা সোসাইটিতে কিন্তু তৈরি করতে হবে, তাই না? বলছে শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ সবার জন্য নিশ্চিত করতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, ক্ষুদ্র ঋণ কর্মসূচি চালু করা এবং কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রসার দারিদ্রতা কমাতে কিন্তু সাহায্য করতে পারে। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা এবং সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া দারিদ্রতার মতো একটি জটিল সমস্যা থেকে মুক্তি পাওয়া কিন্তু কখনোই সম্ভব নয় এবং এটা খুব কঠিন একটা কাজ। তো এই ছিল আজকের ক্লাস দারিদ্রতা সম্পর্কিত, একদম জিস্ট করে আলোচনা করলাম। তো তোমরা যারা ভাবছো পরবর্তী সেমিস্টারে, যেহেতু তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে আর কয়েকদিনের মধ্যে, তোমরা যারা ভাবছো যে পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে যুক্ত হবে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের নাম্বারটাকে সেভ করে রাখো এবং পরবর্তী সেমিস্টারে অ্যাডমিশন নিতে চাইলে একবারে প্রথম থেকে অ্যাডমিশন নিও। আমাদের রেকর্ডেড ভার্সনে যে ক্লাসগুলো সেগুলো তোমরা প্রথম থেকে পেতে পারবে, একদম পুরো পেইড ব্যাচের পেইড ক্লাসেস। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।